বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, সকালে বা কিংবা বিকালে একটা নাস্তা তৈরি করব ব্রেড আর নুডলস দিয়ে। নুডলসটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আধা কাপ থেকে একটু বেশি দিয়েছি পানি। এটা বলক এসে পড়েছে আর এই নুডলসগুলো ভেঙে নিয়েছি এইভাবে। একটা নুডলস দিয়ে দিচ্ছি, একটু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি আর একটু বাঁধাকপি। একটু হেলদি করার জন্য এগুলো দিচ্ছি, আর কিছু না। আপনারাও একটু সবজি দিয়ে নেবেন, তাহলে ভালো। এই সবজির জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, খুবই কম, কারণ ম্যাগির যে মশলা আছে সেটার মধ্যে লবণ আছে। সে ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে আর কিছু দেওয়া লাগে না। পানিটাকে শুকিয়ে নেবেন, যাতে পানিটা না থাকে একদম। এই যে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আমার এটা করা হয়ে গেল। আর আমি এখন এটা নামিয়ে নিব। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম আর এই চারিদিকটা কেটে নিয়েছি। আর এখন এটা আমি বেলে নিব, হালকা হাতে বেলতে হবে। এই যতটুকু বেলা যায় এইভাবে একটু পাতলা করে নিতে হবে। যাই হোক, এটা আমার হয়ে গেছে। আর নুডলসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। চেষ্টা করবেন যে ব্রেডগুলো একটু বড় বড় নেওয়ার জন্য। আমি এখানে বড় ব্রেড পাইনি, তাই ছোটোটা দিয়ে করলাম। আর এখানে আমি 2 চামচ, এটা চামচের 2 চামচ নিয়েছি ময়দা আর 2 চামচ নিয়েছি পানি। আর এটা একটা ঘোলের মতন বানিয়ে নিয়েছি, আর এটা আমি সাইডে দিয়ে দিব। এটা আঠার কাজ করবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর একটু লবণ, আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স। একটু ঝাল দিইনি তো, এই জন্য একটু ঝাল দিলাম। যাই হোক, এটা খুব ভালো করে আমি এটা ফিটে নিয়েছি। এই যে আচ্ছা, আমি এখন এগুলো একটু উল্টিয়ে দিব, ওই সাইডটা দেখি কেমন হয়েছে। এটা একটা কিন্তু হেলদি নাস্তা, তেলটাও খুব একটা কম, মানে বেশি লাগে না। এতে মাশাআল্লাহ কালার ভালো আসছে। দেখেন, ভিতরে নুডলস আছে, কিছুটা সবজি আছে আর ডিম আছে। খুব সুন্দর একটা নাস্তা। একটা ডিমই লেগেছে। নুডলস আমি যতটুকু, এক প্যাকেট নুডলসে কমপক্ষে 10টা হয়ে যায়। যাই হোক, খুব একটা হেলদি একটা নাস্তা। বাসায় আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।